নমস্কার বন্ধুরা, অষ্টমীর গল্পে আমি অষ্টমী আপনাদের স্বাগত জানাই। হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল বুদ্ধ পূর্ণিমা। এটি ভগবান বুদ্ধের জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয়। বৌদ্ধ সম্প্রদায়ের বার্ষিক উৎসব এটি। হিন্দু বর্ষপঞ্জি অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমার দিন উদযাপিত হয় বুদ্ধ পূর্ণিমা। ভগবান বুদ্ধই বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। আসুন বন্ধুরা, আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক কি ঘটেছিল এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে, কেন এই তিথি এত গুরুত্বপূর্ণ, এবছরের বুদ্ধ পূর্ণিমা তিথি কবে পড়েছে। বন্ধুদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। সারা বিশ্বে বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। এই শুভ দিনটি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্ম, জ্ঞানার্জন এবং মৃত্যুকে চিহ্নিত করে এবং বৌদ্ধ ধর্মে এই দিনটিকে মহাসমারোহে উদযাপন করা হয়। 2024 সালের বুদ্ধ পূর্ণিমা তিথি পালিত হবে 23শে মে বৃহস্পতিবার, অর্থাৎ 9ই জ্যৈষ্ঠ 1431। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পূর্ব দিন, অর্থাৎ 22শে মে বুধবার সন্ধ্যা 6:04। পূর্ণিমা তিথি থাকছে 23শে মে 2024 বৃহস্পতিবার সন্ধ্যা 6:48 পর্যন্ত। ভগবান বুদ্ধ বা গৌতম বুদ্ধ নেপালে লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম রাজা শুদ্ধোধন এবং মাতা ছিলেন মায়াদেবী। তার পিতা ছিলেন শাক্যগণের রাজা। মাত্র 7 দিন বয়সে ভগবান বুদ্ধের মাতা মারা যান। সেই সময় তিনি তার মায়ের প্রকৃত বোন প্রজাপতি গৌতমের কাছে লালিত পালিত হন। জন্মের পর তার নাম ছিল সিদ্ধার্থ গৌতম। তার জন্মের পরে একজন সাধু তাকে দেখে ভবিষ্যৎবাণী করেন যে এই শিশু পরবর্তীকালে একজন রাজ চক্রবর্তী অথবা একজন সিদ্ধ সাধক হবেন। কথিত আছে যে ভগবান বুদ্ধের আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ তার শৈশব থেকেই ছিল। এই সময় থেকেই সিদ্ধার্থ অর্থাৎ ভগবান বুদ্ধ ভগবানের আরাধনা করতেন। একদিন ভগবান বুদ্ধ বাগানে হাঁটছিলেন। এমন সময় তিনি এক বৃদ্ধকে দেখতে পান। বৃদ্ধ লোকটি খুব অসহায় ছিল, ঠিকমতো হাঁটতে পারছিলেন না। পরের দিন তিনি একজন রোগীকে দেখতে পেলেন। তৃতীয় দিন বাগানে হাঁটতে হাঁটতে তার চোখে পড়ল বিশেষ কয়েকজন। শেষকৃত্যের জন্য লাশ নিয়ে যাচ্ছিলেন 4 জন। সেখানে লাশের আড়ালে তার স্বজনরা খুব কাঁদছিলেন। সেখানে শেষ দিনে বাগানে হাঁটতে হাঁটতে তিনি এক সন্ন্যাসীকে দেখতে পেলেন, যার মুখ বিশেষ ও উজ্জ্বল। সেই সঙ্গে সন্ন্যাসীর মুখে খুশির ছাপ দেখা গিয়েছিল। এসব দেখে ভগবান বুদ্ধ ভগবানের সৃষ্ট মায়া বুঝতে পারলেন। এরপরে মাত্র 29 বছর বয়সে ভগবান বুদ্ধ একজন সন্ন্যাসী হন এবং ঈশ্বর ও সত্যের সন্ধানে যাত্রা করেন। পরবর্তীতে 6 বছর কঠোর তপস্যার পর ভগবান বুদ্ধ বৈশাখ পূর্ণিমার দিনে বিহারের বুদ্ধগয়াতে বোধি বৃক্ষের নিচে সত্য জ্ঞান লাভ করেন। ভগবান বুদ্ধ সারনাথে প্রথম ধর্ম উপদেশ দেন। 483 খ্রিস্টপূর্বাব্দে বৈশাখ পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধ 5টি উপাদানে একত্রিত হয়েছিলেন। এই দিনটিকে বলা হয় পরিনির্বাণ দিবস। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। ভারতে এই দিনটি যেমন বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে উদযাপন করা হয়, তেমনি শ্রীলঙ্কা, মায়ানমার, কম্বোডিয়া, জাভা, ইন্দোনেশিয়া, তিব্বত, মঙ্গোলিয়ায় এই দিনটি ভেসাক নামে পালিত হয়।
চান্দ্র ক্যালেন্ডার অনুসারে নির্ধারিত হয় বলে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন পাল্টে যায়। রাজপুত্র হওয়া সত্ত্বেও রাজ পরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন রাস্তায়, উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে। গৌতম বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা, তার জন্ম, জ্ঞানার্জন এবং মুক্তি, বছরের একই দিনে ঘটে। এই ঘটনার কারণে বৌদ্ধ ধর্মের দিনটির গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অষ্টমীর গল্পের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।